এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, নির্বাচন সংস্কার কমিশনের এমন সুপারিশকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ ভালোভাবে নেয়নি দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো শুধু জাতীয় নির্বাচন আয়োজন করা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। সংসদে ১০০ আসন বৃদ্ধি সহ ১৬টি ক্ষেত্রে ১৫৫টি সুপারিশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন, যার মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজনে সুপারিশও করা হয়। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশ করেছি, কারণ আমরা যে অংশীজনের কাছ থেকে যেই প্রায় ৯০% মানুষ এই স্থানীয় সরকারকে জাতীয় নির্বাচনের আগে করার সুপারিশ তার পক্ষে মতামত দিয়েছেন। বেশ কিছু সুপারিশের সাথে সহমত পোষণ করলেও কিছু ক্ষেত্রে দ্বিমত করেছে বিএনপি। সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারকে পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলা নিয়ে কারো কোনো অসুবিধা নেই, সেগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারবে। আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো আগামী নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে তার নির্বাচনী প্রচারণায় যাবে, জনগণের সামনে তুলে ধরবে, ম্যান্ডেট নেবে। স্থানীয় নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের বলেও উল্লেখ করেন তিনি। বলেন, সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দেয়া। ওনাদের দায়িত্ব হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে, এটাই ওনাদের দায়িত্ব। স্থানীয় সরকারের দায়িত্ব ওনাদের হাতে নাই, এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা সরাসরি প্রত্যাখ্যান করেছি। প্রশ্নই উঠে না স্থানীয় সরকারের। সুতরাং এটা হচ্ছে এই ধরনের কথাবার্তা যখন আসে তখন তো অনেকের মানে সন্দেহের উদ্রেক হয়, তাই না? একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন সুপারিশকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফায় এই সুপারিশ আগেই রাখা হয়েছিল। সবার সামনে বলেছেন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়, ক্ষমতাধর হয়ে যায়, ক্ষমতা মাথায় যায়, তারপর সে স্বৈরাচার হয়ে ওঠে। সুতরাং এটা নতুন কিছু না, এটা আমাদের প্রপোজাল। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।